খুযু আন্নী খুযু আন্নী খুযু আন্নী। ও আমার সাহাবীরা রে, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। ও আমার সাহাবীরা রে, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইন্নাল্লাহা ক্বাদ জাআলা লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যখন কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তার শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তার শাস্তি হচ্ছে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়া রামা বিল হিজারা, এবং পাথর দ্বারা তাদেরকে আঘাত করতে হবে। পাথরের আঘাতের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করতে হবে। এটা হচ্ছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যখন জিনা করে তার শাস্তি। আল্লাহু আকবার। ওয়াল বিক্রু বিল বিক্রি, আর যখন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যখন জিনা করে, তাদের শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়ানাফুস সালাম, এবং তাদেরকে 1 বছর দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যেই দেশে সে জিনা করেছে ওই দেশে সে 1 বছর থাকতে পারবে না। 1 বছরের জন্য তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আসুন জেনে নেই আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওমান যে ইয়াকতুল হত্যা করে নিহত করে, মুমিনান কোন মুমিনকে, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে নিহত করে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, তাকে হত্যা করার কোনো কারণ নেই, শরীয়ত সম্মত কারণ ছাড়া যে ব্যক্তি কোনো মুমিনকে কোনো মুসলমানকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলবেন না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা তার উপরে গুসান্বিত হয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া লা'আনাহু, এবং আল্লাহ তাআলা তাকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি, বিরাট শাস্তি তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচ্য আয়াতে কারিমার ভিতরে আমরা জানতে পারলাম যে ব্যক্তি কোন মুমিনকে কোন মুসলমানকে অন্যায়ভাবে বিনা কারণে শরীয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করে, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তার ঠিকানা কোথায়?
বিশ্বনবী একটি হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ। আমাদের প্রাণ কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখনই ইচ্ছা করেন তখনই আমাদের প্রাণ নিয়ে যেতে পারেন, ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে তিনি বলেছেন, লা ইয়াতি আন্না আলান নাসি জামান, অদূর ভবিষ্যতে মানুষের কাছে এমন একটি যুগ আগমন করবে, এমন একটি যুগ আসবে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা, এমন একটি যুগ আসবে যেই যুগে হত্যাকারী জানবে না কেন সে তার ভাইকে হত্যা করছে, হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে। ওয়ালা ইয়াদরিল মাকতুল ফি আইয়ি শাইইন কুতিলা, এবং নিহত ব্যক্তিও জানবে না কি কারণে তাকে নিহত করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটির কথা আজকে বড্ড মনে পড়ে গেল। কারণ হচ্ছে সমাজ ব্যবস্থার দিকে, রাষ্ট্র ব্যবস্থার দিকে একটু তাকালে দেখা যায় চারদিকে হত্যা আর হত্যা। সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, বেদনাদায়ক যেই ঘটনাটি দেখে সকলে মর্মাহত হয়েছেন। অগণিত অমুসলিম তাবলীগ ভাইদের দাওয়াতের কারণে মুসলমান হয়েছেন, ঠিক কিনা? মুসলমান হয়েছেন। অসংখ্য অগণিত পথ হারা মানুষ তাবলীগ জামাতের মাধ্যমে পথের সন্ধান পেয়েছেন, নামাজি হয়েছেন, দিনদার হয়েছেন। দুঃখজনক হলেও সত্য, তাবলীগ জামাতের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হয়েছে। আর দরুন বিগত কিছুদিন আগে তাদের ভিতরে নেক্কারজনক একটি ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে তাজা 4টি প্রাণ, কোন নিউজে এসেছে 5 জন মুসলমান ভাই, ইমানদার ভাই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন। প্রিয় উপস্থিতি, যারা তাদেরকে মেরেছে তারা নিজেরাও জানে না কি জন্য তাদেরকে মেরেছে, আর যারা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন তারাও জানে না কি জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এভাবে আমাদের সমাজে হত্যা করা হয়। যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে, আর যিনি নিহত হচ্ছেন তিনিও জানেন না কেন তাকে হত্যা করা হচ্ছে। আজকে আমাদের সমাজে হত্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। হত্যা হলো একটি কবিরা গুনাহ। যতগুলো কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা। কিন্তু আজকে আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। এটা যে এত বড় একটি অন্যায়, এত বড় একটি পাপ, এটার জন্য যে আমাকে জাহান্নামী হতে হবে, আজকে কেউই এটাকে পরোয়া করছে না। অথচ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে কারিমা নাজিল করেছেন, নাজিল করে বান্দাকে সতর্ক করেছেন, বান্দা অন্যায়ভাবে শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। এটা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্য
النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং এই পৃথিবীতে যারা নবী ছিলেন, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, নবীদেরকে যারা অন্যায়ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এবং ওই সমস্ত লোকদেরকে হত্যা করেছে যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, যারা মানুষকে ন্যায়ের পথে ডাকতেন, ন্যায়ের পথে প্রতিষ্ঠিত লোকদেরকে যারা হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ। বিগত সময়গুলোতে আমরা দেখেছি কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, বিনা কারণে কোরআন প্রেমিকদেরকে, কোরআনের পাখীদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে কারাগারে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, দিনের পর দিন টর্চার করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে অপহরণ করে, ঘুম করে, আয়নাঘরের মধ্যে তাদেরকে বন্দী করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য মানুষ কালেমার সন্ধান পেয়েছেন, অসংখ্য মানুষ মুসলমান হয়েছেন, যার আলোচনা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার আলোচনা শুনলে আল্লাহর ভয় তৈরি হয়। এই কোরআনের পাখিকে অন্যায়ভাবে যুদ্ধ অপরাধীর তুকমা দিয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদাত করানো হয়েছে। ঠিক কিনা মুসলমান? কি দোষ ছিল তার? কেন তাকে হত্যা করা হয়েছে? যারা হত্যা করেছে তারা নিজেরাও জানে না কেন কোরআনের পাখিকে অবৈধভাবে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ আর ছিল না। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন, নিষ্পাপ মানুষ হচ্ছেন নবীগণ। নবীদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এই হত্যা করা মূলত এটা ইহুদিদের একটি স্বভাব ছিল। তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন। আজকে সেই মহামারী, আজকে সেই প্রয়োজন আমাদের মুসলমানদের ভিতরে ঢুকেছে। ক্ষমতার জন্য, দম্ভের জন্য, আধিপত্য বিস্তারের জন্য আমার পথে যে কাঁটা হয়ে দাঁড়ায়, সে যদি আমার ভাই হয়ে থাকে, সে যদি আমার ধর্মীয় ভাই হয়ে থাকে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে আমার অন্তর কাঁপে না। ঠিক কিনা মুসলমান? আসুন আমরা হাদিস থেকে জেনে নেই মানুষকে কি কারণে হত্যা করা যাবে। মুসলিমের হাদিস, হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দিয়েছে এবং বলেছে রাসূলুল্লাহ নবিয়ুনা, রাসূল আমার নবী, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে এবং রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছে, এই সাক্ষ্য যে ব্যক্তি দুনিয়াতে দিয়েছে তাকে হত্যা করা কারোর জন্য হালাল নয়। কারোর জন্য কি নয়? হালাল নয়। ইল্লা, তবে আল্লাহ নবী বলেছেন তিনটা কারণে মানুষকে হত্যা করা যাবে। কয়টা কারণে? তিনটা কারণে মানুষকে হত্যা করা যাবে। এক নম্বর কারণ হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ব্যভিচার করে, শরীয়তের আইন হচ্ছে তাদেরকে খোলা জমিনে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। আল্লাহু আকবার। বিবাহিত পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি অন্য মহিলার সাথে
অপকর্মে জিনায় লিপ্ত হয়, ওই বিবাহিত পুরুষের শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। আবার বিবাহিত মহিলা, তার হালাল স্বামী রয়েছে, স্বামীকে রেখে সে যদি অবৈধভাবে অন্য কোনো পুরুষের সাথে অপকর্মে জিনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা। আল্লাহু আকবার! এটা কার নির্দেশ? রাসূলের নির্দেশ। 2 নম্বর হচ্ছে আন-নাফসু বিন-নাফস। আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, এখন যাকে হত্যা করেছেন সে তো মারাই গিয়েছে, তার পরিবারের কেউ যদি হত্যাকারীর বিচার চায়, তাহলে হত্যাকারীর বিচার হচ্ছে হত্যাকারীকেও হত্যা করে ফেলা। আল্লাহু আকবার! জানের বিনিময়ে জান। আপনি আমার জান নিয়েছেন, আপনার শাস্তি হবে আপনার জানও নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে শাস্তি। আপনি আমাকে মেরেছেন, আপনার শাস্তি হচ্ছে আপনাকেও মেরে ফেলা হবে। 3 নম্বর হচ্ছে আত-তারিকু লিদীনিহি। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি আবার ইসলাম ধর্মকে ত্যাগ করে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যায়, ওয়াল ফারিকু লিল জামাত, মুসলমানদের সাথে জামাতবদ্ধ থাকার পরে জামাত থেকে পৃথক হয়ে যায়, তাহলে ইসলামী শরিয়ায় তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা। আল্লাহু আকবার! যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করে তাকে বলা হয় মুরতাদ। তাকে কি বলা হয়? মুরতাদ। তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা। এই 3 প্রকার অন্যায়ের শাস্তি হচ্ছে হত্যা করে ফেলা। এই 3 প্রকারের বাহিরে কোনো অন্যায়ের কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না। তাহলে টঙ্গীর ইজতেমায় তাবলিগ জামাতের ভাইয়েরা 2 পক্ষ মারামারি করে যারা নিহত হয়েছেন, এই 3 প্রকারের এক প্রকারও তাদের ভিতরে ছিল না। তারা কেউ মুরতাদ ছিলেন না, তারা কেউ জিনাকারী ছিলেন না, তারা কেউ একজন আরেকজনকে হত্যাকারীও ছিলেন না। এই 3টা কারণ ছাড়াই একজন আরেকজনকে হত্যা করেছেন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী এই 3টি কারণে বলেছেন তাদেরকে হত্যা করো, এবং বিশ্বনবী তার জীবদ্দশায় এই আইনগুলো বাস্তবায়ন করেও গিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করে ফেলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বিশ্বনবীর কাছে 2 জন লোক বিচার নিয়ে আসলো। ফাকালা আহাদুহুমা, 2 জনের মধ্যে থেকে একজন বলল, ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যেই বিচার আপনার কাছে নিয়ে এসেছি আপনি আমাদের মাঝে এই বিচারটা আল্লাহর কিতাব দিয়ে করবেন। অকালা আখরুহুমা, তাদের মধ্যে অপরজন অত্যন্ত চালাক ছিলেন, বিচক্ষণ ছিলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আগে কথা বলার পারমিশন দেন, আমি আগে আপনার কাছে অভিযোগ দায়ের করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ তোমাদের? তুমি আমাকে বলো। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এই ব্যক্তির স্ত্রীর চাকর ছিল, আমার ছেলে তার বাড়ির চাকর ছিল, আমার ছেলে তার বাড়িতে কর্মচারীর চাকরের কাজ করত। সে ব্যস্ত মানুষ ছিল, সে যখন অফিসে চলে যেত তার সুন্দরী বউ তার ঘরের মধ্যে থাকতেন। আমার ছেলে যুবক মানুষ, অবিবাহিত মানুষ, আমার ছেলেও ঘরে থাকত। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছে আমার সন্তান আর তার স্ত্রীর মধ্যে
অবৈধভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এমনকি ইয়া রাসূলুল্লাহকে ওয়া ইয়া হাবিবাল্লাহ, এমনকি তাদের ভিতরও জিনা সংগঠিত হয়েছে, নাউজুবিল্লাহ। এমনকি তারা অপকর্মেও জড়িত হয়েছে। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা যখন সমাজের ভিতরে প্রকাশিত হয়ে গিয়েছে, পাবলিশ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলেছে আমার ছেলের শাস্তি হচ্ছে, আমার ছেলেকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ধনী মানুষ ছিলাম, আমার অনেক অর্থ ছিল, আমার অনেক সম্পদ ছিল। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তখন যার স্ত্রীর সাথে আমার ছেলে ব্যভিচার করেছে, আমি তাকে 100টি ছাগল দিয়েছি এবং আমি তাকে একটি দাসী দিয়েছি। 100টি ছাগল এবং একটি দাসীর বিনিময়ে আমার ছেলেকে আমি তখন রক্ষা করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমি আলেমদেরকে জিজ্ঞেস করলাম, ও আলেমেরা, আমার ছেলে অমুক ব্যক্তির স্ত্রীর সাথে অপকর্ম করেছে, জিনা করেছে। লোকেরা বলেছে আমার ছেলেকে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বিচার করেন, আমার ছেলের কি শাস্তি হবে? আলেমেরা তখন বলল, তোমার ছেলের শাস্তি পাথর মেরে হত্যা নয়, বরং তোমার ছেলের শাস্তি হচ্ছে তোমার ছেলেকে 100টা বেত্রাঘাত করতে হবে এবং তোমার ছেলেকে 1 বছর নির্বাসনে পাঠাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, লা আকদিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, এখন আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের মাঝে আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন। এবার নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমি বিশ্ব নবীর প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম করে আমি বিশ্ব নবী বলতেছি, আমি অবশ্যই তোমাদের মাঝে আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আমি তোমাদের মাঝে বিচার করব। তুমি তোমার ছেলের মুক্তির বিনিময়ে যেই 100টি ছাগল এবং একটি দাসী তাকে দিয়েছ, তুমি এই 100টি ছাগল এবং একটি দাসী তোমার ছেলেকে ফেরত দেওয়া হবে। তোমার ছেলেকে কি করা হবে? ফেরত দেওয়া হবে। আর আল্লাহর কোরআন অনুযায়ী তোমার ছেলের শাস্তি হচ্ছে তোমার ছেলেকে 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা আল্লাহর কোরআন অনুযায়ী তার বিচার করো, তাকে 100 বেত্রাঘাত করো। সাহাবীরা তাকে 100 বেত্রাঘাত করলেন। করার পরে আল্লাহ নবী বললেন, তাকে দেশান্তরে পাঠিয়ে দাও, তাকে দেশান্তর করো, মানে এই দেশ থেকে তাকে অন্য দেশে পাঠিয়ে দাও। 1 বছরের জন্য সে এই দেশে আসতে পারবে না। এটা হচ্ছে তোমার ছেলের শাস্তি। আর তোমার ছেলে যেই মহিলার সাথে ব্যভিচার করেছে, ওই মহিলার শাস্তি হচ্ছে আল্লাহর কোরআন অনুযায়ী, ওই মহিলার শাস্তি হচ্ছে ওই মহিলাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কেননা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, খুযু আন্নী খুযু আন্নী খুযু আন্নী, ও আমার সাহাবীরা রে, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। ও আমার সাহাবীরা রে, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো।
ইন্নাল্লাহা ক্বাদ জাআলা লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যখন কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তার শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তার শাস্তি হচ্ছে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়া রামা বিল হিজারা, এবং পাথর দ্বারা তাদেরকে আঘাত করতে হবে। পাথরের আঘাতের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করতে হবে। এটা হচ্ছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যখন জিনা করে তার শাস্তি। আল্লাহু আকবার। ওয়াল বিক্রু বিল বিক্রি, আর যখন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যখন জিনা করে তাদের শাস্তি হচ্ছে জিলদু মিয়া, তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ওয়ানাফুস সানাব, এবং তাদেরকে 1 বছর দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যেই দেশে সে জিনা করেছে ওই দেশে সে 1 বছর থাকতে পারবে না, 1 বছরের জন্য তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, ওই যুবক যেই মহিলার সাথে জিনা করেছেন ওই মহিলাটা যেহেতু বিবাহিত ছিল, তাহলে এই মহিলার আল্লাহর কোরআন অনুযায়ী শাস্তি হচ্ছে এই মহিলাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ নবী তার একজন সাহাবী হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী উনাইস রে, তুমি ওই মহিলার কাছে চলে যাও, মহিলাকে গিয়ে তুমি সর্বপ্রথম তাকে জিনার কথা জিজ্ঞেস করবে, অপকর্মের কথা জিজ্ঞেস করবে। ওই মহিলা যদি জিনার কথা অপকর্মের কথা স্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে খোলা জমিনের মধ্যে তাকে কোমর পরিমাণ গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলবা, পাথর মেরে তাকে হত্যা করে ফেলবা। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গেলেন, তাকে আগে জিজ্ঞেস করলেন, কারণ বিচার জেনে শুনেই করতে হবে। না জেনে যদি বিচার করা হয়, একটি লোক নির্দোষ না, তাকে যদি দোষীর কাঠ করায় দাঁড় করানো হয় তাহলে যে কিংবা যারা দাঁড় করিয়েছেন তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? হাদিস শরীফে এসেছে বিচারক 3 শ্রেণীর। বিচারক কয় শ্রেণীর? 3 শ্রেণী। মাত্র 1 শ্রেণীর বিচারক হবে জান্নাতি আর 2 শ্রেণীর বিচারক হবে জাহান্নামী। কয় শ্রেণীর? 2 শ্রেণী। বিচারক যারা সমাজে বিচার করেন, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বিচারক হোক, যারা সমাজে বিচার করেন তাদেরকেই বলা হয় বিচারক। বিচারক 3 শ্রেণীর। 1 শ্রেণীর বিচারক ফিল জান্নাহ আর 2 শ্রেণীর বিচারক হবে জাহান্নামী। 1 শ্রেণীর বিচারক যারা জান্নাতি হবেন তারা ওই বিচারক যারা প্রকৃত পক্ষে সত্যকে জেনেছে, আসল ঘটনাটা কি, যাকে আজকে অপরাধীর কাঠ করায় দাঁড় করানো হয়েছে সে আসলেই অপরাধী কিনা। প্রকৃত বিচারক তখন প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করবেন। প্রকৃত ঘটনা জানার পরে সত্য যেই রায়, ওই রায়টা তিনি দিবেন। এই শ্রেণীর বিচারককে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর যেই 2 শ্রেণীর বিচারক জাহান্নামী হবেন তাদের ভিতরে 1 নম্বর হচ্ছে যেই বিচারক প্রকৃত সত্যটা জেনেছে, এই লোকটা যুদ্ধ অপরাধী নয়, এই লোকটা ধর্ষক নয়, এই লোকটা চাঁদাবাজ নয়, এই লোকটা চোর নয়, এগুলো জেনেছে, জানার পরেও উল্টা রায় দিয়েছে। কি রায় দিয়েছে?
উল্টা রায় দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে। আল্লাহ নবী বললেন এই বিচারক সত্য জানার পরেও সত্য রায় দেয় নাই, এই বিচারক কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর বিচারক যে জাহান্নামী হবে, সে প্রকৃত সত্য জানেই নাই। আসলে ঘটনাটা কি সে ঘটনা জানেই নাই, ঘটনা না জেনে সে একটা রায় দিয়েছে। প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন না করে যেই বিচারক রায় দেয়, ওই বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম দান করে দিবেন, নাউজুবিল্লাহ। এক শ্রেণীর বিচারক হবে জান্নাতি, যে সত্য জেনেছে, সত্য অনুযায়ী সেই রায় দিয়েছে, সে হবে জান্নাতি। আল্লাহ তাআলা সমাজের বিচারকদেরকে প্রকৃত সত্য জেনে সে অনুযায়ী রায় দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সমাজে প্রকৃত বিচারকের অভাব, প্রকৃত বিচারকের অভাব থাকার কারণে আমাদের সমাজে প্রকৃত বিচার হচ্ছে না। আর প্রকৃত বিচার না হওয়ার কারণে আমাদের সমাজে অন্যায়, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক কিনা মুসলমান? উনায়েস মহিলার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন তুমি কি জেনা করেছো? অমুক ব্যক্তির ছেলের সাথে তুমি কি জেনা করেছো, যে তোমার বাড়িতে চাকর ছিল? ওই মহিলা স্বীকার করে নিলেন, হ্যাঁ আমি আমার চাকরের সাথে জেনায় লিপ্ত হয়েছি। আল্লাহর নবী তখন উনায়েস ওই মহিলাকে খোলা জমিনে নিয়ে গেলেন, কোমর পর্যন্ত মাটিতে গাড়লেন, তারপরে পাথর মেরে ওই মহিলাকে তখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন অনুযায়ী বিচার করেছেন। তাহলে যাকে হত্যা করা দরকার, কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জেনা করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে হত্যা করা। আজকে যাদেরকে হত্যা করা দরকার তাদেরকে হত্যা করা হয় না। আজকে যারা ধর্ষণ করে, আমার মা বোনদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, ছিনিবিনি করে, এরকম একটা লম্পটের, এরকম একটা দর্শককে যদি খোলা জমিনের মধ্যে পাথর মেরে হত্যা করা হতো, ভবিষ্যতে কোনো লম্পট, ভবিষ্যতে কোনো দর্শক আমার মা বোনের চেহারার দিকে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা মুসলমান? একটা দর্শককে যদি, একটা চাঁদাবাজকে যদি, একটা চোরকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী শাস্তি দেওয়া হতো, ভবিষ্যতে অপরাধীরা আর অপরাধ করার সাহস পেত না, ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে অপরাধের বিচার হয় না। আজকে যাদেরকে হত্যা করা দরকার তাদেরকে হত্যা করা হয় না। আজকে এটা আমাদের সমাজের সবচাইতে বড় অন্যায়। আল্লাহর নবী ইহুদিদের একজন আলেমকে ডাকলেন আর বললেন, ও ইহুদি আলেম, তুমি তো তাওরাত কিতাব সম্পর্কে অনেক জ্ঞান রাখো, তাওরাত কিতাব সম্পর্কে তোমার অনেক পাণ্ডিত্য রয়েছে। আমি বিশ্বনবী তোমাকে ওই কিতাবের কসম দিয়ে বলছি, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী মুসা কালিমুল্লাহর উপরে নাজিল করেছেন। মুসা কালিমুল্লাহর উপরে নাজিলকৃত তাওরাত কিতাবের কসম দিয়ে আমি তোমাদেরকে বলছি, আমি আলেম তোমাকে বলছি, তুমি বলো তোমাদের ধর্মগ্রন্থে জিনার কি শাস্তি রয়েছে? এবার ইহুদি আলেম বিশ্ব নবী কি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাওরাত কিতাবের, আসমানি গ্রন্থ তাওরাত কিতাবের কসম দিয়েছেন, যার কারণে আমি আপনাকে আর মিথ্যা বলতে পারবো না। আপনি যদি আমাকে তাওরাত কিতাবের কসম না দিতেন, তাহলে আমাদের ধর্মগ্রন্থে জিনার কি শাস্তি রয়েছে কখনোই আমি আপনাকে বলতাম না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শুনে রাখেন আমাদের ধর্মগ্রন্থে জিনার কি শাস্তির ব্যবস্থা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মগ্রন্থে কেউ যদি
বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাদের শাস্তি হচ্ছে খোলা জমিনে পাথর মেরে তাদেরকে হত্যা করে ফেলা। এবার বিশ্বনবী বললেন, ও ইহুদি আলেম, তাহলে তোমরা কেন এই লোকটাকে চুন কালি মেখে আঘাত করতে করতে নিয়ে যাচ্ছ, তাকে কেন তোমরা পাথর মেরে হত্যা করছো না? এবার ইহুদি আলেম বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমাদের সমাজে, ইহুদি সমাজে যারা সম্ভ্রান্ত রয়েছেন, যারা উচ্চ পর্যায়ের রয়েছেন, যারা ধনী লেভেলের রয়েছেন, তারা যদি অপকর্ম করে, তারা যদি জিনায় লিপ্ত হয়, তাহলে আল্লাহর গ্রন্থ তাওরাত অনুযায়ী আমরা তাদের মধ্যে বিচার করতে পারি না। কেননা তারা আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করায়, আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, যার কারণে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের সমাজে ধনীরা, বিত্তশালীরা, নেতা পর্যায়ের লোকেরা অপকর্ম করলে আমরা তাদের সঠিক শাস্তি আল্লাহর কোরআন অনুযায়ী দিতে পারি না। তবে আমাদের সমাজে যারা নিচু লেভেলের রয়েছেন, যারা লো লেভেলের রয়েছেন, তারা যদি অপকর্ম করেন আল্লাহর কোরআন অনুযায়ী, তাওরাত কিতাব অনুযায়ী, আমরা তখন তাদের শাস্তি প্রয়োগ করে থাকি। নেতার ছেলে অপরাধ করলে একটি ফোন দিয়ে হাকিমকে বলেন, আমার ছেলেকে ছেড়ে দেন। যদি হাকিম বলেন, নেতা সাহেব আপনার ছেলেকে তো অস্ত্র সহ অ্যারেস্ট করেছি, হাকিমকে হুমকি দেওয়া হয় অস্ত্র সহই তাকে ছেড়ে দেওয়া হোক, ঠিক কিনা? অস্ত্র সহই তাকে ছেড়ে দাও, তা না হলে আগামী দিন থেকে তুমি আর চাকরি করতে পারবা না। হাকিমেরা সঠিক রায় তারা দিতে পারেন না, কারণ তাদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদেরকে ভয় দেখানো হয়। ইহুদি সমাজে এরকমটা হতো। আর যদি একটা নিচু পর্যায়ের মানুষ, গরিব পর্যায়ের মানুষ অপরাধ করত, তার মুক্তির জন্য তো কেউ ফোন দিত না, তখন তার যেই শাস্তি পাওয়া দরকার তাকে সেই শাস্তি দেওয়া হতো। আমাদের সমাজেও এরকম আইন আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের খোসায় যারা নিয়ে যায়, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাতির নিয়ে আজকে একদল পালিয়ে গিয়েছে, বাংলাদেশে তাদের আশ্রয় হয় নাই, কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে, এই চোরদের কোনো বিচার হয় না। অথচ দেখবেন বাসা থেকে, বাড়ি থেকে একটা চোর সামান্য 10,000 5,000 টাকা নিয়েছে, ওই চোরকে এমন পিটানো হয়, এলাকাবাসী এমন পিটান, তাকে পিটায়, পিটানোর চোটে সে দুনিয়ার জমিন থেকে চলে যায়, ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, এটা তার প্রতি অবিচার করা হচ্ছে। কারণ আপনারা এই চোরদেরকে যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি কিন্তু ইসলাম তাকে দেয় নাই। আমরা বড় চোরদেরকে মারতে পারি না, আমরা ছোট চোরদেরকে সবসময় মারি, ঠিক কিনা? যারা সমাজে অপরাধী তাদের আমরা বিচার করতে পারি না, কিন্তু যারা নিরপরাধ তারা সব সময় আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী তখন ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, এটা তো তোমরা ঠিক করছো না। তোমরা তোমাদের সমাজে যারা উঁচু পর্যায়ের, তারা অপরাধ করলে তাদের বিচার করবে না, আর নিচু পর্যায়ের লোক অপরাধ করলে বিচার করবে, এটা তো বৈষম্যের শিকার। তখন ইহুদি আলেম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমরা কেউ যদি জিনা করে, অপকর্ম করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা না করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, উঁচু পর্যায়ের হোক নিচু পর্যায়ের হোক, যেই জিনা করবে, ব্যভিচার করবে, আমরা তার নাকে মুখে চুন কালি মেখে তাকে আমরা প্রহার করব, তাকে আমরা আঘাত করব। এটা আমরা নির্ধারণ করেছি, আল্লাহর নির্ধারিত বিধানকে আমরা বাদ দিয়েছি।
আল্লাহ নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার নির্ধারিত বিধানকে তারা বাদ দিয়া নিজেদের বিধান তারা প্রতিষ্ঠিত করে নিয়েছে। আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, আপনি আমাকে ক্ষমতা দেন, আমি যেন তাদের মধ্যে রহিত হওয়া বিচার ব্যবস্থাকে আবার আমি জিন্দা করতে পারি। আল্লাহ নবী ইহুদিদেরকে ডাক দিলেন আর বললেন, ইহুদিরা তোমরা তাকে যে শাস্তি দিচ্ছ আল্লাহর কোরআন অনুযায়ী তার শাস্তি এটা না, আমি বিশ্ব নবী আল্লাহর কোরআন অনুযায়ী তার বিচার করছি। তাকে তোমরা খোলা জমিনের মধ্যে পাথর মেরে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই বিচার করলেন, আল্লাহ নবীর এই বিচার ইহুদিরা তখন কার্যকর করলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে অপকর্ম করে তাহলে তাকে হত্যা করা যাবে। হাদিস শরীফে এসেছে, এক জনৈক মহিলা বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জেনা করেছি, আপনি আমার বিচার করেন। দেখেন, অপরাধী নিজেই বিশ্বনবীর কাছে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ, আই এম সারেন্ডার, আমি আত্মসমর্পণ করছি, আমি একজন অপরাধী, আমি জিনা করেছি, সুতরাং আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও। ওই মহিলাটা চলে গেলেন। আবার পরের দিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিনা করেছি, অপকর্ম করেছি এবং অপকর্ম করার পরে আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ নবী এটা শোনার পরে বললেন, তুমি চলে যাও। মহিলাটা চলে গেল। আবার পরের দিন আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবীজি তখন ওই মহিলাকে বললেন, ও মহিলা, যতদিন পর্যন্ত সন্তান তোমার গর্ভে থাকবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হল। ওই মহিলা সন্তান নিয়ে আল্লাহ নবীজির কাছে গেলেন। আল্লাহ নবীজির কাছে যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আপনি আমাকে বলেছেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি তখন যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী দেখলেন ওই সন্তানটা হচ্ছে দুধের সন্তান। এই সন্তানটাকে যদি, এই সন্তানের মাকে যদি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, এই সন্তানের লালন পালন বড় কষ্ট হয়ে যাবে। এই সন্তান কোন মায়ের দুধ পালন করবে? এই জন্য আল্লাহ নবীজি বললেন, ও মহিলা, এই শিশু সন্তানকে নিয়ে তুমি চলে যাও। যতদিন এই শিশু সন্তানটা দুধ পান করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। শিশু সন্তানটা যখন দুধ পান করা ছেড়ে দেয় তখন তুমি আমার কাছে হাজির হবা। মহিলাটা চলে গেলেন। শিশু সন্তানকে দুধ পান করাচ্ছেন। শিশু সন্তানের যখন দুধ পান করা শেষ হয়ে গেল, সন্তান যখন নিজে নিজে খেতে অভ্যাস করেছেন, আল্লাহ নবীজির সামনে সন্তানকে নিয়ে হাজির হলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি দেখলেন তার হাতে খাবার, সে নিজে নিজে খাবার খাচ্ছে। আল্লাহ নবী আবার বললেন, তোমার ছেলে নিজে নিজে খাবার খাওয়ার অভ্যাস করেছে। আল্লাহ নবী ওই মহিলার ছেলেটাকে একজন মুসলমানের হাতে সুপর্দ করে দিলেন আর বললেন, ও মহিলা, তুমি তোমার পরনের পোশাকগুলো শক্ত করে বেঁধে নাও। মহিলা পোশাকগুলো শক্ত করে বেঁধে নিলেন। এবার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটি গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। আল্লাহ নবীজি বললেন,
এই মহিলাটাকে গর্তের ভিতরে তোমরা পুঁতে ফেলো। মহিলাটাকে কোমর পর্যন্ত গর্তের ভিতরে পুঁতে ফেলা হলো। আমার বন্ধুগণ, গর্তের ভিতরে মহিলাকে পুঁতে ফেলার পর আল্লাহ নবী সাহাবীদের কি বললেন, ও আমার সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করলেন। ওই মহিলা পাথরের আঘাতে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীরা যখন তাকে পাথর মারলেন, তার শরীর থেকে রক্ত তখন ছিটকে গিয়ে একজন সাহাবীর শরীরে লেগেছে। ওই সাহাবী তখন বদদুয়া করেছেন, ওই সাহাবী তখন আফসোস করেছেন। আল্লাহর নবী শুনেছেন, আর সাহাবীকে বলেছেন, ও সাহাবী, তুমি এই মহিলাকে কেন গালি দিচ্ছ? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা একজন জিনাকার মহিলা। এই মহিলার রক্ত অপবিত্র, এই মহিলার অপবিত্র রক্ত আমার শরীরে লেগেছে। এবার আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী রে, তুমি কি জানো এই মহিলা তার অপরাধের জন্য নিজে আসামি হইয়া আমি নবীজির কাছে এসেছে বিচারের জন্য। ও সাহাবী রে, শুনে রাখো, এই মহিলা তার অপরাধের জন্য আল্লাহর দরবারে এমন তওবা করেছেন, এমন কান্নাকাটি করেছেন, এই পৃথিবীর কোন কাফের যদি আল্লাহর কাছে এই মহিলার মতো তওবা করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরকে দুনিয়ায় হেদায়েত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই মহিলা অপরাধী, সে তার অপরাধ স্বীকার করেছে এবং সে আল্লাহর দরবারে তার অপরাধের জন্য এতটা কান্নাকাটি করেছে, তওবা করেছে। তার মতো যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তখন ওই মহিলার জানাজার নামাজের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই মহিলার জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, যেই কারণে হত্যা করা যায়, মুসলিম বিবাহিত পুরুষ বিবাহিত নারী যখন জেনা করে তখন তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর নবী সমাজে তার সময়ে এই আইন বাস্তবায়ন করে গিয়েছেন। 2 নম্বর হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই আইনটিও তার সময়ে কায়েম করেছেন। হযরতে মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একবার একজন মুরতাদকে নিয়ে আসা হলো। তার কাছে উপস্থিত ছিলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এই লোকটা মুরতাদ হয়েছে, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, মুআজ ইবনে জাবাল মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুসা, আমি আল্লাহর কসম করে বলছি, এই মুরতাদ লোকটাকে হত্যা না করা পর্যন্ত আমি আমার ঘোড়া থেকে নিচে নামব না। আল্লাহু আকবার। অর্থাৎ আমি তাকে হত্যা করেই ছাড়ব। কেন? সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম সে গ্রহণ করেছে। খলিফাতুল মুসলিমিনের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখতেন কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে আগুনে পুড়ে ফেলতেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই সংবাদ চলে গেল, বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী, বিশ্বনবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যখন মুরতাদ হয়ে যেত তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুড়ে ফেলতেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই খবর যখন পৌঁছে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
আলী যেভাবে বিচার করতো মুরতাদের, আমি মুরতাদের এভাবে বিচার করতাম না। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুরতাদকে আগুনে পুড়ে ফেলতাম না, বরং আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে যে মুরতাদ হয়ে যায়, আমি তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলতাম। আল্লাহু আকবার। কেননা এই বিচারটি বিশ্বনবী করেছেন। বিশ্বনবী বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, শাস্তি হচ্ছে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন মানুষ কি আল্লাহর তৈরিকৃত জিনিস দিয়া, আল্লাহর তৈরিকৃত মাখলুক দিয়া বিচার করা যাবে না। আমার বন্ধুগণ, আগুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পানি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বাতাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি এই জিনিসগুলি দিয়া, আল্লাহর সৃষ্টি কোনো মানুষকে আঘাত দেওয়া যাবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আগুন দিয়া কেবল আল্লাহই কষ্ট দিবেন, পানি দিয়া কেবল আল্লাহই কষ্ট দিবেন, বাতাস দিয়া কেবল আল্লাহই শাস্তি দিবেন, আল্লাহই কষ্ট দিবেন। এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে আল্লাহর সৃষ্টি আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া কষ্ট দিতে এবং তার বিচার করতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবর পৌঁছে গেল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুরতাদের এইভাবে বিচার করতেন, তখন হযরতে আলী বললেন, আমি এতদিন মুরতাদের ভুল বিচার করেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদের যেভাবে বিচার করতেন, আজ থেকে আমি হযরতে আলী মুরতাদের ওইভাবে বিচার করব। মুরতাদকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিব। আল্লাহু আকবার। মুরতাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। তাহলে একটা মানুষকে হত্যা করা যাবে কি অপরাধে? সেই মানুষটা যদি নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যাবে। আজকে লক্ষ্য করে দেখেন, যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে, ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে, তাদেরকে কি হত্যা করা হয়? হত্যা করা হয় না। অথচ এটা শরিয়ার নির্দেশ, ইসলামের নির্দেশ। যারা ইসলাম ধর্ম একবার গ্রহণ করার পরে তা ছেড়ে দেয়, তাদেরকে হত্যা করে ফেলো। যুবক ভাইয়েরা, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ। সারা বিশ্বের খবর, কোথায় কি ঘটছে, কি সংগঠিত হচ্ছে, সেই খবর এখন মানুষের হাতের মুঠোর মধ্যে, ঠিক কিনা? মোবাইলে সারা বিশ্বে কোথায় কি ঘটছে আজকে দেখা যায়। আমার যুবক ভাইয়েরা, আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেন এবং অনেকে এটার সাথে জড়িত। আপনি একজন তরুণীকে ভালোবাসেন, ওই তরুণী অমুসলিম, আপনি তার ভালোবাসায় এতটাই বিমর হয়েছেন, এতটাই দেওয়ানা হয়েছেন, এতটাই পাগল হয়েছেন, আপনার ভালোবাসার মানুষ যখন আপনাকে বলে, তুমি তো মুসলিম, আমি তো অমুসলিম, তোমার মধ্যে তো আমার বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে না। যুবক তখন বলে, তোমাকে পাওয়ার জন্য আমি যদি অমুসলিম হতে হয়, আমার যদি ঘর বাড়িও ছাড়তে হয়, মা বাবাও ছাড়তে হয়, তাহলে আমি সব কিছু ছেড়ে দেব, তারপর আমি তোমাকে পেতে চাই, ঠিক কিনা? অসংখ্য অগণিত যুবক তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ধর্মটাকে ত্যাগ করে দেয়। যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই জানার কথা, বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্টান, ইহুদি মিশনারিরা তারা কাজ করে যাচ্ছে, বিভিন্ন জেলায় তারা কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন মুসলমানদের বাড়িতে বাড়িতে যায়, গিয়ে তাদেরকে অর্থের প্রলোভন দেখায়, সম্পদের প্রলোভন দেখায়,
এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাওয়া হবে এরকম প্রলোভন দেখায়। দেখানোর বিনিময়ে বলে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে সম্পদ দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তোমাকে বিদেশে ভ্রমণ করানো হবে। এরকম অফার দেওয়া হয়। বড় দুঃখ, বড় আফসোস, কপাল পোড়া মুসলমানেরা অর্থের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, বাড়ির লোভে পড়ে, নারীর লোভে পড়ে। তখন তারা তাদের মূল্যবান ঈমানটাকে তারা বিক্রি করে দিয়া তারা অন্য ধর্ম গ্রহণ করে। নাউজুবিল্লাহ। মাগুরা জেলায়, যশোর জেলায় তারা কাজ করে যাচ্ছে। আমাদের ভোলাতে যদিও এদের শক্তিশালী কোনো সংগঠন নেই, কারণ আমাদের ভোলা জেলাটা হচ্ছে আলেমদের একটি উর্বর ময়দান, ঠিক কিনা? ভোলা জেলা আলেমদের একটি ময়দান। এখানে অসংখ্য অগণিত আলেম রয়েছেন, এখানে অসংখ্য অগণিত মর্দে মুজাহিদ রয়েছেন, যারা ইসলামের জন্য, যারা ইমানের জন্য জীবন দিতে রাজি আছেন, ঠিক কিনা মুসলমান? ভোলার মানুষ অন্যান্য জেলার চাইতে একটু ধর্মপ্রিয়, ধর্মকে ভালোবাসেন। আপনারা বোরহানুদ্দিনের ঘটনা জানেন। বোরহানুদ্দিন এক হিন্দু যুবক আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে নিয়ে গালি দিয়েছে। বোরহানুদ্দিনের ধর্মপ্রাণ মুসলমান তাওহীদি জনতা বসে থাকে নাই। আমার নবীজিকে নিয়ে যেই হিন্দু যুবক কটূক্তি করেছে, বোরহানুদ্দিনের তাওহীদি জনতা আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। এমনকি 5 জন বোরহানুদ্দিনের ভাই শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করেছেন। ভোলার মানুষ, ভোলার মাটিতে ইসলাম বিরোধী কোনো কাজ ভোলার মাটিতে হবে, ভোলার মানুষেরা কখনোই জীবিত থাকতে সহ্য করবে না, করবে না, করবে না, ঠিক কিনা মুসলমান? ইহুদি খ্রিস্টানেরা কাজ করে যাচ্ছে, আমাদের মুসলমান ভাইদেরকে ভুলভাল বুঝিয়ে তারা তাদের ধর্মে ধর্মান্তরিত করছে। বড় দুঃখজনক হলেও সত্য। এ ব্যাপারে আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় লোক, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা 95% মুসলমানের কান্ট্রিতে আমরা এখন পর্যন্ত আমাদের দেশটাকে কোরআন দিয়ে চালাতে পারি নাই। 95% মুসলমানের কান্ট্রিতে এখন আমরা আলেমদেরকে সংসদে নিতে পারি নাই। 95% মুসলমান কান্ট্রিতে আমরা আমাদের মেম্বার, চেয়ারম্যান এখন আলেমদেরকে করতে পারি নাই, ঠিক কিনা মুসলমান? যেদিন আমাদের এই দেশটাকে কোরআন দিয়ে সাজাতে পারবো, আমাদের এই সমাজটাকে কোরআন দিয়ে সাজাতে পারবো, ওই দিন এই মুরতাদের বাংলার জমিনে বিচার করা হবে, ঠিক কিনা মুসলমান? শরীয়ত নির্ধারিত আইনগুলি যদি আমরা সমাজে প্রণয়ন করতাম, বাস্তবায়ন করতাম, তাহলে অপরাধীদের সংখ্যা দিন দিন কিন্তু কমে যেত। প্রিয় উপস্থিতি, 3 নম্বর যেই কারণে একটা মানুষকে হত্যা করা যাবে, সেটা হচ্ছে আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছেন। যাকে হত্যা করেছেন তার পরিবার আপনাকে হত্যা করতে পারবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর নাফসু বিন নাফসি, আপনি হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে। আপনি তার চোখ উপড়ে ফেলেছেন, আপনার চোখ উপড়ে ফেলা হবে। আপনি তার অন্যায়ভাবে হাত কেটেছেন, আপনার হাত কেটে ফেলা হবে। আপনি অন্যায়ভাবে তার পা কেটে ফেলেছেন, আপনার পা অন্যায়ভাবে আপনার পাও কেটে ফেলা হবে, ঠিক কিনা মুসলমান? আমার কথার সারমর্ম হচ্ছে যে এই অপরাধের কারণে, অন্যায়ের কারণে একটা মানুষকে হত্যা করা যাবে, আমরা সেই অন্যায়ের কারণে হত্যা করছি না, বরং আমরা নিজেদের ভুল বোঝাবুঝির কারণে একজন মুসলমানকে, মুমিনকে আমরা হত্যা করে ফেলছি। আল্লাহ তাআলা হত্যার মতো জঘন্য অন্যায়কে, কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। যারা অন্যায়ভাবে যুগে যুগে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন,
আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।